ব্রত ধর্ম তোমার কিছু জানা নেই? না। সে কি গো, এ তো প্রত্যেক মেয়ে মানুষেরই করার কথা। মা গো, শীতে সিঁদুরের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই তোমার? ব্রত ধর্ম করলে ওসব হয় বুঝি? তা কেন? কিন্তু ব্রত ধর্ম করলে শীতের সিঁদুর অক্ষয় হয়, সদবা জিতে ওঠে। তুমি সত্যি সত্যি কোনোদিন করনি? না। কেউ বলোই নি? না। মা মা বলেননি? বোধহয় জানতেন সে বললেও মেজ বউ করবে না, তাই বলেননি। তুমি সত্যি সত্যি করতে না? মা বললেও করতে না? কেন? কি করবো বলো? মেজ বউ অমন ধারে, বিশ্বাস না করে কোনো কালে কিছু করতে পারে না। তা তুমি এসব কিছুই বিশ্বাস করো না? কোনো কিছুই যে দুম করে চোখ বুজে বিশ্বাস করে নিতে পারি না। বদ্দি, তুমি রেখেছিলে? হ্যাঁ, প্রথমবার। ঠিকই তো, তেমনটাই তো নিও। ও শেষদি কাকে করবে গো? তাকে তো নিমন্ত্রণ করতে হবে। বদ্দি, তুমি কাকে করেছিলে গো? বাদুর বাগানের মাসিকে। বেশ, আমরাও তাহলে তাই করব। কিন্তু দুজনকে লাগবে তো। মাসি আর তার বউকে বলে দিস। ভালো, আমি মাসিকে করব আর তুই বউকে করবি, কেমন? কি ব্রত বললে? দূর বাবা, তোমার মনে থাকছে না কেন বলো তো? কতবার আর বলবো? এও সংক্রান্তি ব্রত, হয়েছে? হাসছো কেন? আরে চোখ সংক্রান্তি শুনেছি, মকর সংক্রান্তি শুনেছি, পৌষ সংক্রান্তি শুনেছি, এও সংক্রান্তির ব্রত কখনো শুনিনি। বললে হবে, বললে হবে। বদ্দি যে বললো এ ব্রত সে করেছে। আচ্ছা, এই ব্রত করলে কি হয়? এ ব্রত করলে এও স্ত্রী মরা হয়। কি? এও স্ত্রী মরা হয়। তার মানে? কি মুশকিল রে বাবা। তার মানে শীতে সিঁদুর নিয়ে শীতে ওটা হয়। কেন কেন? কেন আবার? তুমি বেঁচে থাকবে, আমি মরে যাব, তবে আমি শীতে সিঁদুর নিয়ে চিতে উঠবো না? না না না, ওসব ব্রত ট্রত করতে হবে না। কেন গো, কি হয়েছে? না, করতে হবে না, আমি বলছি তাই। মা তো অনুমতি দিয়ে দিয়েছেন। তবে মা করুক। ও মা, অমন বলো না গো। বিয়ের পর প্রথম বছর এ ব্রত করতে হয়, নইলে যে অকল্যাণ হবে। তুমি বললে কি কল্যাণটা হবে শুনি? ও মা, আমি মরবো কেন? ওই যে বললে এও স্ত্রী মরবে শীতে সিঁদুর নিয়ে। ও বাবা, আমি কি এক্ষুনি মরছি নাকি? তবে যখন মরবো তখন শীতে সিঁদুর নিয়ে মরবো, বুঝলে? ওগো, তবে আমি ব্রত করি। করো। জানো তো, আমাদের বাড়ির সব বউয়েরা এ ব্রত করেছে, আমি দেখেছি।
সব সদমা মরেছে? কেউ মরেনি এখনো। ও এই শোনো, তুমি যাবে তো কাল? কোথায়? এই দেখো, এই যে তোমায় বললাম বাদুর বাগানের মাসিকে বলে আসতে। শেষদা যাক, তার বউ তো ব্রত রাখবে। না না না, তুমি যেও, তুমি যেও। কেন? ওগো, এখন এমনটি করো না গো। আমি যে সকলকে বড় মুখ করে বলে ফেলেছি, তুমি গিয়ে বলে আসবে। বাবা বাবা, মেয়েকে নিয়ে ঢং দেখে আর বাঁচি নে। সেই সকালবেলা মেয়েকে কোলে নিয়ে নিচে নামা হয়, তারপর থেকে সর্বক্ষণ নয় মেয়ে ট্যাকে নয় কোলে। চোখকে এমন করবেন না তিনি মেয়েকে, কখনো না। কেন রে, বাড়িতে আর কোনো ছেলে পুলে নেই? কই, বড়দিকে তো কখনো দেখি না ছেলে মেয়ে নিয়ে এত ঢং করতে। জানো আজ তিনি কি করেছেন জানো? নতুন আবার কি করলেন? মেয়েকে নিয়েই তিনি খেতে বসেছেন। কি না, মেয়ে কেঁদেছে। আরে বাপু, বাচ্চা কাচ্চা যদি না কাঁদে তবে বুকে বল হবে কেমন করে? এরপর তো দেখবো নাইতেও যাচ্ছেন মেয়েকে ট্যাঁকে নিয়ে। মেয়েটা আমার চাটপানা হয়েছে, কোথায় একটু কোলে নিয়ে আদর করেছে, ব্যাস অমনি অমনি সামনে এসে উনি দাঁড়িয়ে পড়লেন। বিশ্ব সংসারে তো আর কারো ছেলেপুলে হয় না, ওনার একারই হয়েছে। হয়েছে তো একটা মেয়ে, তাকে নিয়ে যত আদিক খেতে আর আগলা। আগলাবে না? তোমাদের কাছ থেকেই তো আগলাবে, বললে না? আরে বাবা, তোমাদের কাছ থেকে না আগলালে মেজো বউ মেয়েকে নিজের ঢাঁচে গড়বেন কি করে? নিজের সাথে মেয়েকে গড়া নট বের করে দেবে। ব্রেসলেটটা দাও তো ওখান থেকে। বুঝলে, আমি শুধু অপেক্ষা করে আছি। কিসের? কিসের আবার? মেজো বউ কবে মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করাতে বেরোবে। ওকে কথা গো, তিনি আবার সেসবও করবেন নাকি? আলবাত করবেন। আচ্ছা, মেয়েকে বিদ্যাপতি করতে মেজো বউ উঠে পড়ে লাগবেন না ভেবেছো? তখন দেখবো আমাদের মেজদা কাকে রাখে। মাকে না বউকে? বলি, মেয়েকে স্কুলে পাঠিয়ে তিনি করবেনটা কি? বাবা, কেন? ডাক্তার, মুক্তার, ফিমেল টিচার, কত কি। রাগ করতো, কি হবে ওসব করে? বলি, স্কুলে কি স্বামীর সেবা শেখাবে নাকি ঘর সংসারে কাজকর্ম শেখাবে? তুমি মুখ্য মেয়ে মানুষ, চিরটা কাল মুখ্যই রয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। ও থাকে, আমি মুখ্যই ভালো। কত বিদ্যাপতি তো আজ দেখলুম। আমি কিনা বলেছি এও সংক্রান্তি বোতর কথা। ও বাবা, তিনি তো একেবারে আকাশ থেকে পড়লেন। কোনো কালে করেন তো নি, এমনকি শোনেনও নি এমন বোতর কথা। তুই না হিঁদুর ঘরের মেয়ে, হিঁদুর ঘরের বউ, এমন বোতর কথা শুনিসনি? ভাবখানা এমন যেন খেরেস্তানি মেম। এও সংক্রান্তি ব্রত কই শুনিনি তো। তুমি চড়ছো কেন? আহা, তিনি তো ঠিকই বলেছেন। তিনি এসব জানবেন কি করে? ফিরিঙ্গি স্কুলে পড়া মেয়ে, তিনি এসব জানবেন কি করে? কেতায় আগুন অমন স্কুলে। বলি, মেয়ে মানুষের আসল গব্য কিসে? স্বামীর সেবায়, তাই তো? সেই কোন ছেলেবেলা থেকে মা শিখিয়েছে, পতি
পরম গুরু। স্বামী তো দেবতা, বলো? এই যে আমরা ব্রত ধর্ম সব পালন করি কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্যই তো। তা এইটুকু তুই করবি নে, জানবি নে? আমি দেবতা? আহ, ভালো ভালো বলেছো। মেজদা মেজ বউয়ের দেবতা। উফ, ভালো বলেছো। ভাবছি এই কথাখানা মেজদা শুনলে কি হবে। যাকগে, তা তোমার এই ব্রত ব্যাপারটা কি? না মানে কি এমন হয় যে স্বামী দেবতার একেবারে মঙ্গলের বান ডাকে? এই চোখ সংক্রান্তির দিনে এই ব্রতখানা নিতে হয়। প্রথমবার একজন সদবাকে নিয়ে ব্রতখানা নিতে হয়। এই দাঁড়াও দাঁড়াও, প্রথমবার মানে এরকমটা কি বারবার করতে হয় নাকি? হয়তো। ও শোনো, প্রথমবার একজন সদবাকে নেমন্তন্ন করে তার হাত পা জল দিয়ে ধুয়ে নিজে হাতে মুছে পায়ে আলতা পরাতে হয়। তারপর মাথায় ভালো গন্ধ তেল দিয়ে সিঁদুর পরিয়ে টিপ পরাতে হয়। তারপর বাঁহাতে লোহা পরাতে হয়। তারপর খাওয়াতে হয়। আর সব শেষে সাজা পান, গোটা পান, সুপুরি দিয়ে দক্ষিণে দিতে হয়। হ্যাঁ, ও বাবা, এ তো এলাহি ব্যাপার। এটা তো প্রথমবার হয়, পরের বার দুজন সদবাকে নিমন্ত্রণ করতে হয়। তারপর ঠিক ওইভাবে তাদের হাত পা ধুইয়ে মুছিয়ে আলতা পরিয়ে চুল আঁচড়িয়ে সিঁদুর পরাতে হয়। কাজল পড়াতে হয় না? তেমনটা তো বলা নেই। ও, পাথর? তারপর তাদের খাইয়ে দাইয়ে দক্ষিণে দিতে হয়। এ চলবে কতদিন? এই এই সংক্রান্তিতে শুরু হয়ে সেই সামনের বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে ব্রত উদযাপন হবে। কি এই 1 বছর ধরে চলতে থাকবে? মানে প্রথমবার একজন, পরের বার দুজন, পরের বার তিনজন, এমনি বাড়তেই থাকবে? থাকতেই তো। এই তো বৈশাখ মাসে দুজন, জ্যৈষ্ঠ মাসে তিনজন, আষাঢ় মাসে 4 জন, ভাদ্র মাসে 6 জন, আশ্বিন মাসে 7 জন, কার্তিক মাসে 9 এই জন। এই এই থামো থামো, 7, 8, 9, 10 এ তো বেড়েই চলেছে। থামবে কবে শুনি? ওই যে বললাম, সামনের বছর বৈশাখ মাসের বিষ্ণুপতি সংক্রান্তির দিন 14 জন সদবাকে নিয়ে ব্রত শেষ হবে। ব্যাস, তবে আর কি, ততদিনে তো স্বামীটির একেবারে সংক্রান্তি থেকে সৎকার সবটাই হয়ে যাবে। ও মা, ছি 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 ছি, ও আবার কেমন কথা? শালা মজা নাকি? 14টা মেয়ে ছেলেকে খাওয়াবে, পড়াবে, দক্ষিণে দেবে। সেটাই তো নিয়ম। ভাত মাছ তরকারি পায়েস সব বেঁধে খাওয়াতে হয়। এ করতে হবে না ব্রত? সে কেমন করে হয়? একবার মন করলে এগো তো করতে হয়। তারপর সব কাজ তো তোমাদের দুজনকে করতে হবে, তুমি আর ছোট বউ। তার মানে প্রত্যেক মাসের শেষে গোষ্ঠীর পাত্রে খাওয়ানো। 2, 4, 6, 8, শেষ মাসে 28। সে তো পড়বেই। করবে, ঠিক আছে। টাকাটা যেন তোমার বাপের কাছ থেকে আসে, ও আমি পারবো না। ও মা, ও আবার কেমন কথা? সে হয় নাকি? খুব হয়। আর না হলে ওই প্রথমবারই ব্রত শেষ করতে হয়। ও মা, সে কি কথা? একবার ব্রত নিলে উদযাপন করতেই হয়, নইলে তো অনর্থ হয়। এ তো উদযাপনেই অনর্থ, অর্থের অপব্যয়। আমি একটা বুদ্ধি দেবো। কি? একই সদবাকে তোমরা দুজনে সেবা করো। কেন? বাহ, খরচা অর্ধেক হয়ে যাবে। কিন্তু সেবা কি করে হবে? কেন? তুমি এক পায়ে আলতা পড়াবে, সে যাবো আরেক পায়ে। কিন্তু মাথা সে তো একটাই। সে তো অর্ধেক করা যাবে না।
যাবে না? না, সেই তো তো শালা, এর চেয়ে মেজ বউয়েরই ভালো, কোনো বদ ঝামেলা নেই। তুই চাপি, ও চাপি, এই চাপি, জানতে কি চান? জানতে কি? ওই তো চান, দেখ, ওই যে, দেখ। কপালে চাঁদ তুই দিয়ে যা, দেখছিস দেখছিস, তুই তো কিছু দেখছিস না। রাতে কি আজকে ঘরে আসবে না? বলা যায় না। সারা বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ল, কোন আসার সময় হলো। এখন কি করা হচ্ছিল? আমরা উঠোন থেকে চাঁদ দেখছিলাম। চাঁদ দেখছিলাম, এত বড় গোল থালার মতো একখানা চাঁদ উঠেছে সামনে, কুমু না চিনছিল। ও চাঁদ চিনছিল? আমার সঙ্গে মস্করা করা হচ্ছে? এটা কি হচ্ছে? বিছানা করা হচ্ছে। ওখানে কেন? আমি আরো একে নিয়ে শোবো। কেন? আমার বড় ভয় হয়, ও যদি উপর থেকে নিচে পড়ে যায়। সেই জন্য ওখানে শোয়াবে?